একদিন রামচন্দ্র এবং তার গুরুদেব বিশ্বামিত্র যখন মিথিলায় যাচ্ছিলেন, হঠাৎ দেখলেন একটা পাথরের নারী মূর্তি ঘোমটা দেওয়া। রাম বিশ্বামিত্রকে বলল, গুরুদেব, এই মূর্তি কার? কার প্রতিমূর্তি? বলে, গৌতম মুনির স্ত্রী। বলে, পাথর পাষাণী হলো কিভাবে? না, একদিন ইন্দ্র অহল্যার কাছে গিয়ে বলছে, মাগো, আমি গুরুদেবের কাছে যদি চাই আমার সর্বাঙ্গে তুমি লোচন চিহ্ন করে দাও, গুরুদেব আমাকে দেবে না। কাল সকালবেলা যখন গুরুদেব স্নান করতে যাবে, সেই সময় আমি তোমাকে এসে জড়িয়ে ধরবো, তুই ছেড়ে দে ছেড়ে দে বলে, তুমি ছেড়ে দে বলে ডাকবে। সেই সময় বাবা তোমার কণ্ঠের স্বর শুনতে পেয়ে ছুটে আসবে, আর যখন দেখবে আমি তোমাকে জড়িয়ে আছি, সেই সময় আমাকে অভিশাপ দেবে, আর ওই অভিশাপটাই হবে আমার আশীর্বাদ। এই বলে ইন্দ্র চলে গেছে। পরের দিন সকাল হয়েছে। আগেকার দিন কিন্তু ঘড়ি ছিল না, একটা রামসুখ বলে পাখি থাকতো। ওই রামসুখ পাখির ডাক শুনে গৌতম মুনি যখন ভজনে বেরিয়েছে, স্নান করতে গিয়েছে, ভজন করতে করতে যাচ্ছে, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে, যে জনা কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জানাছে কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে। এবার ভজনে বেরিয়েছে, সেই সময় ইন্দ্র এসে অহল্যাকে জড়িয়ে ধরেছে। অহল্যা বলল, বাবা ছেড়ে দে। সেই সময় গৌতম মুনি অহল্যার কণ্ঠের স্বর শুনতে পেয়ে ছুটতে ছুটতে এসেছে। এসে দেখছে ইন্দ্র গুরুমাকে জড়িয়ে ধরেছে। ইন্দ্র, তোমার এত বড় স্পর্ধা, তুমি তোমার গুরুমাকে জড়িয়েছো? অভিশাপ দিচ্ছি, তোমার সর্বাঙ্গে ভোগ চিহ্ন হয়ে যাবে, আর অহল্যা তুমি পাষাণী হয়ে যাও। তখন ইন্দ্র গুরুদেবের চরণটা জড়িয়ে ধরে বলছে, গুরুদেব, আপনি তো আমাকে অভিশাপ দিলেন, ঠিক আছে, কিন্তু এত তো ত্রিকাল যোগী, একবার সাধনা করে দেখুন তো আমি মাকে কি রূপে জড়িয়ে ধরেছিলাম। সাধনা করে দেখলেন, বাৎসল্য প্রেমে সন্তান যেমন মায়ের কোলে উঠতে চায়, বাৎসল্য প্রেমে জড়িয়ে ধরেছিল। বলেছিল, বাবারে অভিশাপ দিয়েছিলাম, আশীর্বাদ করছি, তোর সর্বাঙ্গে লোচন চিহ্ন হয়ে যাবে। তখন ইন্দ্র বলল, বাবা কেন বলো তো আমি এমন করলাম? কেন না, আমি যদি আপনার কাছে গিয়ে বলতাম যে আপনি আমাকে আশীর্বাদ করুন, আমার সর্বাঙ্গে যেন লোচন চিহ্ন হয়, আপনি আমাকে দিতেন না। তাই আমি গুরুমাকে জড়িয়ে ধরে আপনার কাছ থেকে সর্বাঙ্গে লোচন চিহ্ন করে নিলাম। আমি যেদিকে তাকাবো ক্ষিতি অবতেজ মরুদ্ভব, আমি যেদিকে তাকাবো আমি ভগবানের রূপ দর্শন করতে পারবো। হৃদয় হরি বল। তাই রাধারানী বলছে, সজনী রে, আমি আমার বধুর যে রূপ দর্শন করলাম, আমার মনে পড়ে রইল সেই যমুনার তীরে আমার বাড়ি গৃহ কর্ম করতে ইচ্ছা করছে না রে।
আমি আমার বধূর রূপ দর্শন করলাম, আমি আমার বধূর রূপ দর্শন করে আমি বিমোহিত হয়ে গেছি রে, আমি বিমোহিত হয়ে গেছি। কাছে সখীরা বলছে, বল রাধে, তুই যমুনার তটমূলে জল আনতে গিয়ে বধূর কি রূপ দেখেছিস? সখীরা বলছে, রাধে, তোর বধূ তো শুধু তোর কাছেই নব নব রূপে দেখা যায়, কিন্তু আমাদের কাছে যেমন তোর বধূ ঠিক তেমনই আছে। কিন্তু নাকি তুই বলছিস তুই আজ বধূর রূপ দর্শন করেছিস, তা বলতো কি রূপ তুই দেখেছিস এমন? তুই কাঁদছিস? রাধারানী বলছে, জানিস সখী, আমি গোবিন্দের যে অপরূপ রূপ লাবণ্য দর্শন করলাম, সেটা তোদের কাছে আমি খুলে বলি শোন। এই জন্য বাবা, অহংকার থাকলে কিন্তু গোবিন্দকে পাওয়া যাবে না। কারণ ধৃতরাষ্ট্র এর একটা ভাই ছিল যার নাম হচ্ছে বিদুর। বিদুর ধৃতরাষ্ট্রের কাছে এসে বলেছিল, দাদা, তুমি তোমার ছেলেগুলোকে কৃষ্ণ বিদ্বেষী করো না, নইলে তোমার রাজ ঐশ্বর্য পুরো ছারখার হয়ে যাবে। একথা দুর্যোধন শুনতে পেয়েছিল। কষাঘাতটা বাক্য প্রয়োগ করে বলেছিল, বেরিয়ে যাও দাসীপুত্র বিদুর, তুমি আমার কাছে খাও, আমার কাছে থাকো, আর আমাকে জ্ঞান দিতে এসেছো, চলে যাও। বিদুর কিছুই বলেনি, মাথাটা নিচু করে চলে গিয়েছিল। এই বিদুর কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করেনি, বলরামও যুদ্ধে অংশগ্রহণ করেনি। তার নারদ কৃষ্ণকে বলেছিল, কৃষ্ণ, তুমি তো বলছো যে আমাকে চাই তাকে আমি চাই, যে আমাকে না চাই তাকে আমি না চাই। তা দুর্যোধনরাও তো তোমাকে চেয়েছে, পঞ্চ পাণ্ডবরাও তো তোমাকে চেয়েছে, তবে তুমি পঞ্চ পাণ্ডবের দলে গেলে, দুর্যোধনদের দলে গেলে না কেন? কৃষ্ণ বলল, ওদের বিশ্বাস নেই। নারদ বলল, তোমার কাছে প্রমাণ আছে? বলে, বলে কি প্রমাণ? আমার গোবিন্দ বলছে, শোনো, একটা সূচ নিয়েছে আর ভীষণ বড় একটা হাতি নিয়েছে। গোবিন্দ বলছে, সূচটাকে দেখতে পাচ্ছ তোমরা? দেখতে পাচ্ছ নারদ? নারদ বলে, হ্যাঁ। তখন আমার গোবিন্দ কি করছে, সূচের যে ছিদ্র, কত বড় ছিদ্র, একদম একটুকুনি না। আমার গোবিন্দ কি করছে, সূচের ছিদ্র থেকে একটা বিশাল বড় হাতিকে এপার থেকে ওপার করে দিয়েছে। নারদ তো চমকে উঠেছে, ও প্রভু, আমি এপার থেকে ওপারে সুতো দিতে পারি না, আপনি একটা হাতিকে এপার থেকে ওপার করেছেন? বলে, নারদ তুমি এটা দেখেছো? বলে, হ্যাঁ। এই কথা গিয়ে দুর্যোধনদের কাছে বলবে, তারপর তারা কি বলে শুনে পঞ্চ পাণ্ডবের দরজায় দেবে, তারপর তারা কি বলে শুনে সে আমার কাছে আসবে। নারদ তখন কি করছে, সূচটা নিয়েছে, নিয়ে দুর্যোধনের দরজায় গিয়ে দাঁড়িয়েছে। দুর্যোধন, দুর্যোধন, দেখবেন যারা বাবা ধনী ব্যক্তি হয় তাদের কিন্তু ঘুমটা একটু 8টা-9টা না হলে ঘুমটা ভাঙে না, আর যারা গরিব হয় তাদের 6টা-7টার মধ্যে ঘুমটা ভেঙে যায়। আর নারদ ঋষি গিয়েছে তো ভোরের বেলায়। দুর্যোধন, দুর্যোধন যখন চোরটা চোখটা ডলতে ডলতে বাড়ি এসেছে, কি হয়েছে বলো, সাত সকালবেলা ডাকছো কেন? দুর্যোধন, এই সূচটা দেখেছো তুমি? তুমি সকাল সকাল আমাকে সূচ দেখাতে এনেছ? আরে বাবা দুর্যোধন, রাগ করছো কেন? আগে শোনো তো, এই সূচটা দেখেছো? বলে, হ্যাঁ দেখেছি। বলে, জানো দুর্যোধন, আমার কৃষ্ণ না এই সূচের ছিদ্র থেকে একটা বিশাল বড় হাতিকে এপার থেকে ওপার করে দিয়েছে। দুর্যোধন তখন বলছে, এই কে আছে সেটা বাদ দাও, সকালবেলা আমাকে গল্প কথা শোনাতে এসেছে। নারদ বলছে, বাধ্য হবে না, আমি চলেই যাচ্ছি।
নারদ ঋষি এবার পঞ্চ পাণ্ডবের দরজায় এসে দাঁড়িয়েছে। ওই যে বললাম যারা গরিব হয় তাদের 6টা-7টার মধ্যে ঘুমটা ভেঙে যায়। যেই না সামনে এসে দাঁড়িয়েছে যুধিষ্ঠির দরজাটা খুলেই বলছে, আমার চোখটা খোলা মাত্রই এমন মুনি ঋষির দর্শন হয়ে গেল। আমার কি সৌভাগ্য গো। আসুন আসুন আসুন, বসুন। নারদ ঋষি বসেছে। বলুন কেন এসেছেন? নারদ বলছে, যুধিষ্ঠির সূচটা দেখতে পাচ্ছ? জানো আমার কৃষ্ণ না এই সূচের ছিদ্র থেকে একটা বিশাল বড় হাতিকে এপার থেকে ওপার করে দিয়েছে। পঞ্চপাণ্ডব হাসছে। বলে হাসছো কেন? বলে শুধু এইটুকুনি কথা জানাতে এসেছো, ছিদ্র থেকে একটা হাতি এপার ওপার করেছে। আরে শুধু হাতি কেন, আমার গোবিন্দ যদি মনে করে এই বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে সূচের এপার থেকে ওপার করে দিতে পারে, তাই শুধু হাতি নয়, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। আবার গোবিন্দ অনেকবার দুর্যোধনকে বলেছিল, দুর্যোধন যুদ্ধ করো না, 5টা ভাইকে 5টা গ্রাম দাও। দুর্যোধন কি বলেছিল? বিনা যুদ্ধে সুচাগ্র মেদিনী না করিব দান। ভগবান বলেছিল তোমার ক্ষতি হবে। দুর্যোধন বলেছিল, দুঃশাসন আমার শত্রু কৃষ্ণ বেঁধে ফেল। এবার যেই বাঁধবে চতুর্দিকে আমার কৃষ্ণ ছড়িয়ে গিয়েছে। কটা কৃষ্ণকে বাঁধবে? যেদিকে তাকাই সেদিকেই কৃষ্ণ। কৃষ্ণ অট্ট হাসি দিয়ে বলেছিল, দুর্যোধন ভক্তি বিনা দড়িতে আমাকে বাধা যায় না। ভগবানকে তখনই বাধা যায় যখন তোমার ভক্তি থাকবে। দুর্যোধন বলেছিল, আমার ভুল হয়ে গেছে। তো আগামী কল্লপ্রাতে যে যুদ্ধ হবে, বলুন আপনি কার পক্ষে যাবেন? ভগবান বললেন, আমি আমার পক্ষে ঘুমিয়ে থাকবো, আর আমার পক্ষে আগে যে যাবে, আমি ঘুমচোখ খুলে যার বদন আগে দর্শন করব, আমি তার পক্ষে হয়ে যুদ্ধ করব। ভগবান নিজের পক্ষে গিয়ে ঘুমিয়ে আছে। বাবা দুর্যোধনের একটুও ঘুম ভাঙছে না, ঘুম হচ্ছে না। কেন? একটু সকাল হবে, আমি আগে আগে কৃষ্ণের দরজায় চলে যাব। এ বলে যে ভোর হয়েছে, এখনো কিন্তু পুরোপুরি সকাল হয়নি, অন্ধকার আছে। কৃষ্ণের দরজায় গিয়েছে, খুঁজছে। কি বলুন তো, বসবে কোথায়? দেখবেন যারা ধনী ব্যক্তি হয় তারা আপনাদের মতো ভক্তর মতো ছেড়ে তিরপলে বসতে চায় না। আর আমার গোবিন্দ কি করেছে? মাথার ধারে রাজ সিংহাসনে রেখে দিয়েছে, আর পায়ের ধারে একটা আসন পেতে রেখে দিয়েছে। দুর্যোধন গিয়ে সে সিংহাসনে বসেছে। দেখবেন যারা ধনী ব্যক্তি হয় তারা একটা পার উপর আর একটা পা তুলে দিয়ে নাড়ায় না। দুর্যোধনে একটা পার উপর আর একটা পা তুলে দিয়ে নাড়াচ্ছে। আর দুর্যোধনের ওই পায়ের ধুলো আমার গোবিন্দের মাথায় পড়ছে। স্বর্গের দেবতারা চমকে উঠল, দুর্যোধন তোমার মতো মহাপাপীর চরণের ধুলো আমার কৃষ্ণের মাথায় পড়ছে, তোমার পতন শীঘ্রই হবে। আর সেদিন বাবা অর্জুনের এমন কালে নিদ্রায় ঘুমিয়েছিল, ঘুমটা ভাঙতে অনেক দেরি হয়ে গেছে। ঘুমটা ভেঙে মনে মনে বলছে, হয়তো আমার কৃষ্ণ আর আমার হবে না, আমার কৃষ্ণ দুর্যোধনের হয়ে গেছে, ও আর আমার হবে না। পাগলের মতো ছুটতে ছুটতে অর্জুন যেই না কৃষ্ণের দুয়ারে এসে দাঁড়িয়েছে, দেখছে বাইরে দুর্যোধনের জুতো দুটো খোলা। আমার কৃষ্ণ আর আমার হবে না, দুর্যোধনের হয়ে গেছে, ও আর আমার হবে না। দরজাটা খুলেছে। অহংকারী দুর্যোধন অর্জুনকে দেখে মুচকি মুচকি হাসছে। আর আমার অর্জুন গিয়ে
গোবিন্দের চরণে বসে কাঁদছে। গোবিন্দ, আমি এসেছি হে প্রভু তোমারই চরণে, শরণ লইব বলে দয়া, শরণ লইব বলে আমি এসেছি যে প্রভু তোমারই চরণে, শরণ লহিব বলে দয়া, শরণ লইব বলে না জানি সাধন, না জানি মজা, লৌহে আমারে তুলে আমি এসেছি গে প্রভু তোমারই চরণে, তোমারই চরণ তলে দয়াময়, তোমারই চরণ তলে। কাছে এমন সময় আমার গোবিন্দ ঘুম চোখটা খুলে কার দিকে তাকাবে? মাথার দিকে না পায়ের দিকে? পায়ের দিকে তাকাবে। আর পায়ের দিকে বসেছিল কে? অর্জুন। আমার গোবিন্দ ঘুম চোখটা খুলেই দেখলো অর্জুন বসে আছে, অর্জুনকে বুকে জড়িয়ে ধরেছে। অহংকারী দুর্যোধন বলে, কৃষ্ণ আমি তোর ঘরে আগে এসেছি আর তুই ঘুম চোখ খুলে আগে অর্জুনকে বুকে জড়িয়ে ধরলি কেন? দুর্যোধন, আমি তো বলেছিলাম আমি ঘুম চোখ খুলে জাগে আকে দর্শন করব, তার পক্ষ হয়েই আমি যুদ্ধ করব। আমি তো বলিনি আমার গৃহে আগে, আমার ঘরে যে আগে আসবে আমি তার পক্ষ হয়ে যুদ্ধ করব। আমি তো ঘুমাচ্ছিলাম, আমি কি করে বুঝবো? আমি বলেছিলাম যে আমি ঘুম চোখটা খুলে যার বদন আগে দর্শন করব আমি তার হয়েই যুদ্ধ করব। তাই তাই আজ রাধারানী সখীদেরকে বলছে, ওরে সখী জানিস আমার গোবিন্দর রূপ কি দর্শন করলাম আমি? বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জা দিয়া, বিনোদ চূড়া নবকুঞ্জ দিয়া, বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জা দিয়া, বেঁধেছে বিনোদ চূড়া নবকুঞ্জ দিয়া, তার উপরে ময়ূর পাখা বামে হেলাইয়া, উপরে ময়ূরের পাখা মানে গেলাইয়া, তার উপরে ময়ূর পাখা বামে হেলাইয়া, উপরে ময়ূরের পাখা মানে গেলাইয়া। এই গোবিন্দের যে চূড়া, একদিন আমার গোবিন্দের চূড়া আর নূপুরের দ্বন্দ্ব হয়েছিল। আমার গোবিন্দ যখন চূড়া আর নূপুর খুলে রেখে দিয়েছিল এক পাশে, তখন চূড়া বলল, নূপুর তোর সঙ্গে কি আমার তুলনা হয়? কারণ আমি গোবিন্দের মাথায় থাকি আর তুই থাকিস পায়ে, তোর গায়ে কত ধুলো। আর দেখ আমি মণিমুক্তই ঝলমল করছি আর তুই গোবিন্দের পায়ে আছিস, সরে যা, তোর সঙ্গে আমার তুলনা হয় না। তখন নূপুর বলছে, চূড়া
তুই ঠিকই বলেছিস, আমি গোবিন্দের চরণে থাকি আমার সর্বাঙ্গ ধুলা। কিন্তু বলতো চূড়া, কেউ কি গোবিন্দের মাথা পাবার আশা করে? সবাই চরণ পাবার আশা করে। বৃন্দাবনের বৃক্ষ থেকে শুরু করে সমস্ত রমণী সবাই গোবিন্দের চরণ লাগি সেবা করে। কেউ কি মাথা পাবার আশা করে? তখন চূড়া চৈতন্য হলো, ওরে নূপুর, আমি বুঝতে পারিনি, তাই তোকে অনেক বাজে কথা বলেছি রে, তোর মনে অনেক কষ্ট দিয়ে কথা বলেছি, তুই বড়, তো বল আমি কি করলে আমি গোবিন্দের চরণ পাবো? তখন নূপুর বলছে, চূড়া রে, তুই একদিন আমার থেকেও চূড়ান্ত হবে। কোন দিন জানিস? যেদিন রাধারানী মান করবে, আর সেই দিন আমার গোবিন্দ যেই না রাধারানীর চরণ ধুলায় গড়াগড়ি দেবে, আর তুই সেই সময় বামে হেলে থাকবি। সেই সময় তুই আমার কৃষ্ণ জগৎগুরু, আর তার গুরু হচ্ছে রাধারানী। সেই রাধারানীর চরণ ধুলা তুই পেলে গোবিন্দের কৃপা অনায়াসে হয়ে যাবে। তাই গৌর হরি বল। তাই আমার গোবিন্দের মাথায় চূড়া। সখীরা বলছে, আচ্ছা রাধে, তোর বধুর মাথায় যে ময়ূর পেখম সেটা বামে হেলে আছে কেন? বলছে এটা জানতে গেলে যেতে হবে সুখসারীর কাছে। সুখসারী এরা সম্পর্কে স্বামী স্ত্রী, কিন্তু এরা দুজনকে একটু সহ্য করতে পারত না, তাদের মধ্যে সবসময় ঝগড়া লেগেই থাকতো। কিন্তু তাদের ঝগড়ার মধ্যে ঝুলে থাকতো সবসময় রাধা কৃষ্ণের নাম। কারণ বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের রাই, বৃন্দাবন বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের রাই, রাই আমাদের রাই আমাদের আমরা রাই, রাই আমাদের আমাদের রাই, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চয় দিল, নইলে পারবে কেন? বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। এই জন্য সুখসারীর ভিতরে সবসময় দ্বন্দ্ব হতো। তখন রাধারানী বলছে, জানিস সখী, আমি যমুনার তটমূলে জল আনতে গিয়ে আমি বধুর যে কি রূপ দর্শন করলাম রে। দেখি জানিস, আমার বধূ কদম্ব বৃক্ষ আলোকিত করে হাতে বাঁশি নিয়ে আমার গোবিন্দ দাঁড়িয়ে আছে, তার হাতে বাঁশি আছে। আমার গোবিন্দের হাতে বাঁশি থাকে না? আচ্ছা, আমাদের এই যে হাত, এই হাত দিয়ে আমরা কত ভক্তকে মালা পরাই, পূজা করি। আচ্ছা, পূজা ব্যতীত আমাদের এই হাত ভালো কাজে রত হয়? হয় রত? না। আচ্ছা, বাইরে এই যে সব মন্দির, এই মন্দির কে তো করেছে না? কে করেছে? একটা সাধারণ মানুষ গড়েছে, মিস্ত্রি, সে গড়েছে। আর এই দেহ মন্দিরটা কে গড়েছে বলুন তো? কে গড়েছে? ভগবান গড়েছে। আচ্ছা, যে মন্দিরে সাধারণ মানুষ তৈরি করলো, সেই মন্দিরে আপনি কি জ্বালান? ধূপ জ্বালান আর দীপ জ্বালান। তাহলে যে মন্দিরে সাধারণ মানুষ গড়লো, সেই মন্দিরে আপনি ধূপ দীপ জ্বালান, আর যে মন্দির ভগবান গড়লো, সেই মন্দিরে আপনি বিড়ি জ্বালান। আচ্ছা, যে মন্দির সাধারণ মানুষ গড়েছে, সেই মন্দির পারে বৃন্দাবন নবদ্বীপ ধামে যেতে, কিন্তু যে মন্দির ভগবান গড়েছে, এই দেহ মন্দির বৃন্দাবন নবদ্বীপ ধাম সব তীর্থ পর্যটন করতে পারবে, সব জায়গায় যেতে পারবে। আচ্ছা, যে মন্দিরে সাধারণ মানুষ গড়েছে, সেই মন্দিরে কি বাবা
আপনারা মাছ মাংস তোলেন? তোলেন মাছ মাংস? কিন্তু দেহ মন্দির, যে মন্দিরে ভগবান বললো, সেই মন্দিরে আপনি একাদশীর দিনও মাছ বাদ দেন না। একাদশীর দিনও বাদ দেন না। আচ্ছা, বাইরের এই যে মন্দির, যেটা একটা সাধারণ মানুষ গড়েছে, এই মন্দিরে আপনি দুধ ঢালেন, গঙ্গা জল ঢালেন। আর যে মন্দিরে ভগবান গড়ল, সেই মন্দিরে আপনি কি ঢালেন? মদ ঢালেন। তাহলে যে মন্দির সাধারণ মানুষ গড়ল, সেই মন্দিরে আপনি দুধ ঢালেন। আর যে মন্দির ভগবান গড়ল, দেহ মন্দির, এই মন্দিরে আপনি মদ ঢালেন। আচ্ছা, বাইরে যে মন্দির সাধারণ মানুষ গড়ল, এই মন্দির আপনি প্লেট দিয়ে, পাথর দিয়ে খুব সুন্দর করে সাজান। আর দেহ মন্দির, যেটা ভগবান গড়ল, এই দেহ মন্দিরে কি ভক্ত অনুরাগে দিয়ে তোমরা সাজাও? না। আমরা দীপাবলিতে কি জ্বালাই মা? কি জ্বালাই? প্রদীপ জ্বালাই, আলো জ্বালাই। তাহলে বাবা, বাইরে অন্ধকার বলেই আলোটা জ্বালান, তাই তো? অন্ধকার বলেই আলোটা জ্বালিয়েছে। কিন্তু এই দেহ মন্দিরে অনাদিকাল হতে যে অজ্ঞানতার অন্ধকার আছে, এখানে তো আলো জ্বালাবার প্রয়োজন মনে করলেন না। বাইরে অন্ধকার বলে আলো জ্বালিয়েছে, আলো জ্বালাবার প্রয়োজন করছে। কিন্তু যে মন্দিরে ভগবান গড়ল, দেহ মন্দির, সেই মন্দিরে যে তো আপনি অনুরাগের আলো জ্বালেননি। আমরা রং খেলি কবে? হোলির দিন। বলছে বাইরে আবির দিলাম, মনে কোন আবির দেব? বলছে ভক্তির রং লাগাও, অনুরাগের রং লাগাও, তবেই তোমরা গোবিন্দকে পাবে। তাই গৌর হরি বল। তাই রাধারানী বলছে, জানিস সখী, আমি জানতাম এতদিন আমার বধুর অঙ্গের রং কি? কালো। এতদিন জানতাম আমার বধুর অঙ্গের রং কালো। কিন্তু আজ যখন আমি যমুনার তটমূলে জল আনতে গেলাম, সেই সময় আমি কি দেখলাম জানিস? আমার বধূ কদম্ব বৃক্ষ আলোকিত করে শ্বেত কৃষ্ণ দাঁড়িয়ে আছে, মানে সাদা কৃষ্ণ দাঁড়িয়ে আছে। কথাটা শুনে সখীরা মুখ টিপি টিপি হাসছে আর ব্যঙ্গ করে বলছে, রাধে, তুই আমাদের কাছে বলেছিস ঠিকই, কিন্তু আর যেন কারোর কাছে তুই বলিস না। কারণ পুরাণ শাস্ত্র গ্রন্থে তোর বধুর অঙ্গের রং কালোই। পরবর্তী শিল্পী স্টার জলসার অনুরাধা গোস্বামী। সখীরা বলছে, রাধে, পুরাণ শাস্ত্র গ্রন্থে বধুর অঙ্গের রং হচ্ছে কালার, তুই বলছিস সাদা কৃষ্ণ। রাধারানী বলছে, ওরে ললিতা রে, ওরা তো সব আমার বধূকে না দেখে লিখেছে, কিন্তু আমি সবে মাত্র দেখে এলাম আমার বধূর শ্রী অঙ্গের রং হচ্ছে সাদা। তারপরে কি দেখলাম জানিস? আমার বধূর কপালে তিলক আছে, আবার আমার বধূর গলায় মালা ঝুলছে,
আবার আমার বধূর পায়ে নুপুর আছে, আবার আমার বধূর কোমরে কোটিতে ধুতির শোভা পাচ্ছে। যখন আমার রাধারানী আজ রূপের কথা বলছেন, সখী শোনে রূপের কথা কইতেছিল বসি, সখী শোনে রূপের কথা কইতেছিল বসি, এন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি, এন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি, রাধা গোবিন্দ লীলা এইখানে রহিল, রাধা গোবিন্দ লীলা এইখানে রহিল, বদন করে সবাই মিলে হরি হরি বলো।